মজা লাগে। কে বলেছেন? আমার নবী। আল্লাহু আকবার। এই হাদিসের পরে রাসূল সাহাবায়ে কেরাম কোরআন শরীফ পড়তেছিলেন। ছোট্ট একটা ঘটনা বলি, সময়ও কম। আমর ইবনে সালিমা একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দুইটা কাজ করছেন। বিশেষভাবে চারটে কাজের মধ্যে বিশেষভাবে দুইটা, একটা হলো দাওয়াত আর একটা হলো জিহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটা হলো দাওয়াত আর একটা কি? জিহাদ। মক্কায় দাওয়াত দিবেন, মদিনায় মাইর করছেন। মক্কায় দাওয়াত দিবেন, মদিনায় মাইর করছেন। কয়টা কাজ? দুইটা। এই দুই কাজ যখন মক্কায় গিয়ে পিটনা শুরু করলেন, মাইর শুরু করলেন, দাওয়াতের দ্বারা মাত্র 200 মুসলমান হয়েছে। আর যখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, মাত্র 10 বছরে 20 লক্ষ মানুষ কালিমা পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিটনার ফজিলত কত প্রকার, কি কি কথা ঠিক আছে কিনা? কি ঠিক? এই বাংলাদেশ যদি আর্মিরা যদি কয়েকদিন এক সপ্তাহ পিঠায়, এক সময় আর্মিরা পিঠাইছে না, আওয়ামী লীগ বিএনপি সাইজ হয়ে গেছে। কথা কইলে কেন কি গো? রাস্তাঘাট বড় হয়ে গেছে। এইবার ফিটনা নাই যে এই সেই ফিটনার ফজিলত। আফগান তালেবানে আমেরিকারে পিটাইছে, সামরা উঠাইছে। সারা পৃথিবীর মস্তান, বিশ্ব মস্তান আমেরিকার পতন ঘটেছে। কথা ঠিক কিনা বলেন? আরেক বিশ্ব মস্তান ছিল রাশিয়া। আফগান মুজাহিদিন 10 বছর পিটাইছে, পিটায়া চামড়া বাইরে উঠাইছে। বদলনা জুলুদান, আল্লাহ বলেন আমি চামড়া উঠাইলাম হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন না? পিটার ছুটে যে 15টা দেশ দখল করেছিল, এর মধ্যে মুসলিম 8টা দেশ দখল করে 5.5 কোটি মুসলমানকে হত্যা করেছিল রাশিয়া। তাদের স্লোগান ছিল, তাদের একটা স্লোগান ছিল, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। 10 বছর পিটনা খায়া, মার খায়া আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছিল। এবং যখন বিমানে আরোহণ করে বলেছিল, এই মুজাহিদদের আল্লাহর নামে বিমানে আরোহণ করলাম। তাকে জিজ্ঞাসা করছে, আপনারা বলতেন গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই, আবার বলেন মুজাহিদদের আল্লাহ। পৃথিবীর অন্য মুসলমানের আল্লাহ নাই, এরার আল্লাহ ঠিকই আছে। কথা বলতে আমরার আল্লাহ নাই, আমরার আল্লাহ এমপি সাবরা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান। কথা ঠিক ছিল বলেন? আমরা আল্লাহ আইন দেয়, আর আমাদের আল্লাহ হলো এমপি সাহেবরা, তারা আইন দেয়, সেই আইন মানি। যারা এমপির আইন মানে এরা কাফের, যারা আল্লাহর আইন মানে এরা মুমিন। কথা ঠিক কিনা বলেন? এই ফতোয়া আমার না, স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর আইন দ্বারা, আল্লাহর কোরআনের বিধান দ্বারা আল্লাহ রাষ্ট্র পরিচালনা করে না, ক্ষমতা থাকার পরে এরা কাফের। এই ফতোয়া কার? এই ফতোয়া কার বলেন? এই মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, আমার কুরআনে বসে আলোচনা করে আপনার সামনে আগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছেন, মদিনায় যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার বলেন। মদিনায় যুদ্ধ করেছেন, জিহাদের এত ফজিলত। রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ বিমানে ওঠার সময় আল্লাহর নাম নিয়েছিল, ফিটনার সুদে আল্লাহর নাম মারিছে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে আল্লাহ মানে না, এ যখন সমুদ্রে আরোহণ করে, আর সমুদ্রের উত্তাল তরঙ্গ যখন জাহাজ ডুবার দাপনতে যায়, তখন সেও আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। ঠিক। কিশোরগঞ্জের এক ডাক্তার কয়, জিন বিশ্বাস করি না। আমার উস্তাদ মাওলানা লুৎফুর রহমান সাহেব হুজুর বলছে, বিশ্বাস করেন না, তাহলে আগে এশার নামাজ পড়ে আমার রুমে বসবেন, আমি জিন হাজির করাম। হুজুর পাও ধরি, আমি বিশ্বাস করি, বিশ্বাস করি। কথা ঠিক কিনা? কি এই পৃথিবীর মুখে যখন ভূমিকম্প শুরু হয়, তখন আল্লাহ মানে, আল্লাহ মানবে। গরিবের দাওয়াত, গরিবের বক্তব্য কেউ মানতে চায় না। যার হাতে তেল আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, পাওয়ার আছে, এর কথারও দাম আছে। ঠিক আছে কিনা? এই রাশিয়া আল্লাহ মানে না, যখন পিঠা খাইল, মুজাহিদদের আল্লাহ আছে, বাকিরার আল্লাহ নাই। বাস্তবে
আমরা যে হাদিস পড়ি কোরআন পড়ি হযরত তোমার নীল নদের কাছে চিঠি লিখছে চিঠি পায় নীল নদে পানি আইছে সাহাবারা একটা সাফিনা এক সাহাবী বাগের থাপ্পড় মারছে বাগের পিঠে মাল উঠায় দিছে এগুলো কাহিনী শুনি আমাদের দ্বারা তো এই কাহিনী ঘটে না শাহজালাল জায়নামাজ বিছায় নদী পার হয়ে গেছে গা শাহ সুলতান বাঘ ভাল্লুক তার পাহারা দিছে শাহ সুলতান মাহিসওয়ার মাছের পেটে সুয়ার হইয়া বগুড়া পড়ছে কিন্তু আমরা তো বাসে অ্যাক্সিডেন্ট করিলাম কথা কইলে কেন বলে বোঝা যায় আমরা লাইনে নাই বেলাইনে আল্লাহ বদলাইছি আমাদের আল্লাহ দুইজন একটা হলো এমপিরা আরেক আল্লাহর নাম টাকা লা ইলাহা ইল্লা টাকা পরে কালো বলি লা ইলাহা ইল্লা টাকা লা ইলাহা ইল্লা টাকা কথা ঠিক কি নাকি গো না টাকা যদি আসে আল্লাহর বিরুদ্ধে যেতে আমি পরোয়া করি না টাকার জন্য মা বাবার বিরুদ্ধে আচরণ করতে পারি ধর্মের বিরুদ্ধে আচরণ করতে পারি কোরআনের আইন চাই না এমন দলেও যোগদান করতে পারি টাকা হইলে হয় টাকা অর্থ বিত্ত ক্ষমতা বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে মাল নেওয়ার লাগে টাকা ছেলে হয়েছে স্কুল করে দেবো না চাকরি করে টাকা বেরিব বিদেশ যায় টাকার মেশিন পিছাতে গেলে টাকা টাকা কথা বলে টাকা ছাড়া কিছু নাই আল্লাহর বিরুদ্ধে যাও কোরআনের বিরুদ্ধে যাও হাদিসের বিরুদ্ধে যাও হালাল নাই হারাম নাই যেগুলো ভাবে চলো টাকা যদি আসে তাহলে আমি সব করতে তৈরি বাপ ডাকতেও তৈরি খুব খারাপ লাগতেছে নাকি তাহলে আমার টাকাই হইল আল্লাহ টাকার জন্য দাড়ি কামায় দাড়ি ছাড়ে টাকার জন্য প্যান্ট পরে শার্ট পরে পোশাক পরে ফ্যাক্টরিতে চাকরি করে এই যে ফুয়াং আছে একটা কোম্পানি এটা যখন প্রথম হয় তখন আমি গাজীপুরে শিক্ষকতা করি 7 বছর তখন গাজীপুর জেলা বর্মী মাদ্রাসা ছিল দাওরা পর্যন্ত আর ছিল না ওই সময় 7 বছর পড়াইছে 92 থেকে 99 ফুয়াং কোম্পানি হয়েছে দাড়িওয়ালা লোকদেরকে চাকরি দিত না এবার তোর কতগুলো মানুষ দাড়ি কামাই চাকরিতে ঢুকছে বেঈমান কথা কই না ঠিক আছে কোম্পানি তো বেঈমান এরাও বেঈমান এই বাংলাদেশ আর্মি পুলিশে চাকরি নিতে গিয়ে যদি দাড়ি কামাইতে হয় এরপরে যদি তুমি দাড়ি কামাইয়া চাকরি নাও তোমার ঈমান নাই তোমার আল্লাহ হলো টাকা ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আল্লাহ বলে তার চাহিদা হলো তার আল্লাহ দলিল পাইছে তার চাহিদা হলো আল্লাহ মনে যা চায় মনে আইন বানায় আইন প্রস্তুত করে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কাজ করেছিলেন দাওয়াত জিহাদ বলেন কি দাওয়াত জিহাদ মক্কায় দাওয়াত দিবেন মদিনায় মাইট দিবেন আল্লাহু আকবার এই পৃথিবীর বুকে ইসলাম জিন্দা হবে সেই দিন যেদিন মুসলমান অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় যাবে আল্লাহু আকবার বলুন কোরআনে পাকে আল্লাহ বলেছেন ওয়ানজালনাল হাদীদ আমি লোহা নাযিল করেছি ওয়ানজালনাল কোরআন কোরআন নাযিল করেছি দুইটা জিনিস যন্ত্র দিয়েছে আল্লাহ এগুলো কোরআন আর একটা কি লোহা লোহা সূরা হাদীদ এখন কোরআন দিয়ে কি করবা আনাইকুম বিমা আনজালাল্লাহ এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাও প্রশ্ন হলো যদি রাষ্ট্র চালানোর বিরুদ্ধে আচরণ করে যদি আলোগোটা পার্টি ছুটকি পার্টি বিভিন্ন নামের পার্টি আছে না বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে বিপদ আসল যে নাম আছে এটা কইলে বিপদ এই জন্য ওই 2 নামে কইলাম প্রচলিত নাম কথা কই নাম না এই জাতীয় নামের পার্টিরা যারা কোরআনের আইনে বিশ্বাসী না কোরআন দিয়ে দেশ চালাতে চায় না এরকম পার্টি যদি কেউ থাকে আল্লাহ বলেন কোরআনে দিয়া আনাইকুম বিমা আনজালাল্লাহ কোরআন দিয়ে দেশ চালাও কোরআন দিয়ে রাষ্ট্র চালাও কোরআন দিয়ে বিশ্ব চালাও যারা এই বিশ্ব শান্তির পক্ষে বাধা দিবে তুমি তখন লোহা হাতে নিয়ে তাদের গর্দান উড়িয়ে দিবে লোহা কেন দিছে আল্লাহ বলেন লিয়াকুমান নাসু বিল কিসতি এই কোরআনে খাতে কোরআন আর খাতে অস্ত্র হাতে নিয়ে পৃথিবী বলবে শান্তি দাও শান্তির পক্ষে যারা বাধা দিবা এই তরবারি তোমার গর্দান দ্বিখণ্ডিত করবে আল্লাহ বলছেন কি কর এটা কি সুন্নাত না ফরজ কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ বলেন তোমাদের উপর যুদ্ধ আমি ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা রাখা ফরজ কারণ রোজার সময় ইফতারি খাইতে খাইতে দেন পেট খারাপ হয়ে যায় রোজার ওয়াজ আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প সেও ইফতার মাহফিল করে
মজা খাওয়ানোর এরকম সব রাজনৈতিক দল ইফতার মাহফিল করে। যে আয়াত দ্বারা, যেমন আয়াত দ্বারা রোজা ফরজ, সেই কোরআন সেরকম আয়াত দ্বারা জিহাদ ফরজ, যুদ্ধ ফরজ। কিসের জন্য যুদ্ধ? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য। কুতিবা আলাইকুমুল কিতাল কাতিলুহুম, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না ওদের বিরুদ্ধে যুদ্ধ করা। হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন গন্ডগোল না মিটবে, ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ, এবং গোটা বাংলা বিশ্বে একমাত্র আইন থাকবে আল্লাহ। কি করলাম না? তৈরি আছেন জিহাদ করার জন্য? কারা কারা তোর একটু হাত বাড়া ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। যাক, ঈমান আছে, দেখা যায় কিছু। এই জিহাদকে আমি ফরজ করছি না আল্লাহ করছেন? এরপরে ফরজ করার পরে নবী জিহাদ করছেন, করছেন, আপনি করছেন। তাহলে এই দেশে ইসলাম নাই, মাইর লইন না কেন? নাকি জঙ্গি বলবো? এই কারণে আমাকে জঙ্গি বলুক, মৌলবাদী বলুক, সন্ত্রাসী বলুক, যাই বলুক না কেন, আমি আমার আল্লাহর কথা বলবই, আল্লাহর হুকুম মানবই। পৃথিবী উল্টে গেলে উল্টে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা আমি গোপন করবো না। কথা ঠিক কিনা বলে? যেদিন আলেমরা শপথ নিবে, পাবলিক শপথ নিবে, এই 2-4-5 বছর ওয়াজ হইলে এমনি বাংলাদেশ কামিয়ে দেবো। যে হুজুর গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র মানে এটা আলোগোটা তন্ত্র। গণ মানে মানুষ, তন্ত্র মানে বিধান, মানুষের বিধান। বিধান কি মানুষের না আল্লাহ? ভালো করে বলেন, বিধান মানুষের না আল্লাহ? গণ মানে জনগণ, মানুষ, তন্ত্র, আইন, বিধান। ভাই, বিধান কার? আল্লাহ না মানুষের? মানুষ যদি বিধানদাতা হয় তা আল্লাহ কি? বিধাতা তো আল্লাহ। যে গুণ আল্লাহর, এই গুণ আপনি মানুষের জন্য প্রযোজ্য করলেন যে আমি ভোট দিব, তোমাকে বিধাতা বানাবো, বিধানসভা পার্লামেন্টে বিধান আইন তুমি প্রণয়ন করবে। আল্লাহ মদ হারাম করছে, তুমি হালাল বানাইবে। আল্লাহ বেবিচার হারাম করছে, তুমি হালাল বানায় দিবে। আল্লাহ সুদ হারাম করছে, তুমি হালাল বানায় দিবে। অর্থাৎ আল্লাহর যে কাজ, এই কাজ তোমার হবে। তুমি আমার আল্লাহ। এই ভোটটা দেওয়ার সাথে সাথে ঈমান চলে যাবে, সে বেঈমান হবে, কারণ সে আল্লাহর সাথে শিরিক করলো। নাকি এতে কারো সন্দেহ আছে? থাকলে কয়ে লাই, বেড়াটার মতো সন্দেহ থাকলে কয়ে লাই। এই ফতোয়া আমার না আল্লাহ? বলেন কার আইন? কার চলবে বলেন? কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আইন মানি, তরিকা রাসূলের, আল্লাহর হুকুম রাসূলের তরিকা। সুবহানাল্লাহ বলেন। তাবলীগের সময় লাগাইছেন না? উমুমি কাছতে গিয়া আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর হুকুম মানা, রাষ্ট্রে আল্লাহর হুকুম মানে না, খ্রিস্টানের হুকুম মানে। কথা ঠিক কিনা বলে? সুঙ্গাটি হলো দাঁড়ায় রয়েছে, এই জন্য ওয়াজ করার লাগে এমনি বলে লাভ নাই। খাডো আগেই হয়ে গেছে, খাডো। কষ্ট লাগতেছে আপনারা? আল্লাহ তুমি মাফ করো। এই বাংলাদেশটা ক্ষমতা নাই, না ওই ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা চুবাইলাম আর কোরআন দিয়ে চালাইব। 92% মুসলমানের দেশ, মিয়া রাস্তাতে গাড়ি চালালে বাম দিক দিয়ে চালানি লাগে, সহ্য হয়। খ্রিস্টান বানায় রাখতেছে আমরা রে। হ্যাঁ, কথা কই নাকি আমরা? কি জানো আমরা খ্রিস্টান বানায় আনছে, আর কোরআনের পক্ষে কথা বললে ভয় লাগায় দে, জেলে ঢুকায় দেয়। একটা দুঃখ এই জমিনে আর কিচ্ছু হতে পারে না। কথা ঠিক কিনা বলে? আমার আল্লাহর কোরআনের কথা, আমার আল্লাহর অর্থনীতির কথা, আমার আল্লাহর শিক্ষানীতির কথা, আমার আল্লাহর রাজনীতির কথা আমি বলতে পারি না। দুঃখ কারে হয় বলেন? আমি বলতে পারি না। এই জীবনের চেয়ে মরা অনেক শ্রেয়। টিপু সুলতান বলেছিলেন, সিংহের মতো একদিন বাঁচা শ্রীগালের মতো 1000 বছর বাঁচাতে উত্তম। ঠিক কিনা বলে? মুসলমান ভাই বন্ধুগণ, রাসূলের মৌলিক কাজ ছিল কয়টা? 4টা। 1 নম্বর কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। আপনারা এটা কি ছিল? কোরআন তেলাওয়াত। এর মধ্যে আমর ইবনে সালিমার ঘটনা বলতেছিলাম। রাসূলের এক প্রিয় সাহাবী যখন মক্কা জয় হয়ে গেল,
এক ধাক্কায় আরবের 4টা রাষ্ট্র ছিল তখনকার সময়ে। আপনি দেখবেন, গুগলে দেখবেন যে রাসূল যখন মক্কায় নবী হিসেবে আবির্ভূত হয়েছিলেন তখন আরবের কয়টা দেশ ছিল আপনি খুঁজে পাবেন? 4টা দেশ। হেজাজ, যার বর্তমান নাম হলো সৌদি আরব, ওমান, যার নাম ছিল আম্মান, ইয়েমেনি নামে আছে বাহরাইন। 4টে দেশ ছিল, আর কোনো দেশ ছিল না। একদিকে ছিল, তার দক্ষিণ দিকে ছিল এডেন উপসাগর, পশ্চিমে ছিল লোহিত সাগর, পূর্ব ছিল আরব সাগর, পারস্য সাগর, আর উত্তরে ছিল সিরিয়া, শাম দেশ। মাঝখানের যে উপত্যকা আছে, 3 দিকে জল, একদিকে স্থল, তার নাম হলো জাজিরাতুল আরব। সুবহানাল্লাহ। রাসূলকে আরবি ভাষা, আরবি কোরআন দিয়ে সে এলাকায় নবী হিসেবে পাঠাইলেন আর বললেন লিতুনজিরা বিহি উম্মুল কুরা ওয়া মান হাওলাহা। নবী এদেরকে দাওয়াত দাও, এদের মাধ্যমে গোটা বিশ্বকে দাওয়াত লাগাও। হ্যাঁ বেটা রাখ। কষ্ট লাগতেছে আপনাদের? দাওয়াত লাগাও। রাসূল 13 বছর দাওয়াত দিলেন মক্কায়, মাত্র 13 জন, 200 মুসলমান। এই বাংলাদেশে 105 বছর তাবলীগ চলে, 100-এর মাঝে 10 জন মুসলমান নামাজ পড়ে না মুসলমান। তাবলীগে কি হইব? দাওয়াতে 10 জন। এই কমি মাদ্রাসা আছে 150 বছর যাবত, ওয়াজ চলতেছে, এদিকে ওয়াজ চলে, ওইদিকে বেরিয়ে যা। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, আমরা ছোট সময় বক্তাদের কাছ থেকে শুনতাম। ওয়াজ শুনলে আসার সময় মাঝখানে একটা খাল পড়ছে, দাদা তো লেঙ্গি মেরে ফেলছে। নাতি কয়, দাদা মাত্র না ওয়াজ শুনে আইলা যে হাঁটু উদাম করলে অজু জায়গা, গোসল জায়গা নাকি? করতেছে হাঁটু উদাম করা কবিরা গুনাহ, ফরজ গঙ্গ নয়, মাত্র না ওয়াজ শুনলাম। 30 বছর যাবত ওয়াজ করি, খালের এই ফার আনছি না ওয়াজ, আর আজকে তুই এই ফারে নিয়ে আইতাছিস। কথা কই না আপনারা? কি গো, আমরা ওয়াজ খাল ভর হয় না, এখানে থাকে। কথা ঠিক কিনা বলবেন? ওয়াজ বাড়িতে নিতে হবে, ঘরে নিতে হবে, এই ওয়াজ সংসদে উঠাতে হবে, এই ওয়াজ জাতির সঙ্গে উঠাতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত লাগাইছেন। কয় বছর? 13 বছর। কয় বছর? মুসলমান 200। এরপরে মদিনায় গেলেন, রাষ্ট্র কায়েম করলেন। এই রাষ্ট্রকে ভণ্ডুল করতে ছিল আবু জাহেল। বদরের যুদ্ধে 1000 সৈন্য লয়ে গেল। নবী আল্লাহর জিগে, আল্লাহ কি করেন? মাইর ফাইন কাতালুকুম ফাকতুলুহুম। ওরা যখন মারতে আইছে তুমিও মার দাও। নবী মার দিলে কি আমি ভাড়া, আমার তো অস্ত্র নাই, লোক নাই। আল্লাহকে ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাহায্য করব। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। জেনে রাখো, এই পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, গণতন্ত্রী, সমাজতন্ত্রী, জাতীয়তাবাদী, ওই সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদদের কোনো আল্লাহ নাই, আর তোমাদের আল্লাহ আমি নিজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা শুনতেছেন? জাতীয়তাবাদের স্লোগানে ইসলামী খেলাফতের পতন ঘটল আরব জাতীয়তাবাদের স্লোগানে। আর জাতীয়তাবাদ একটা মূর্তি, এই মূর্তি ধ্বংস না হওয়া পর্যন্ত মুসলিম জাত ঐক্যবদ্ধ হবে না। সেই জাতীয়তাবাদে বিভক্ত, অমুক জাত, অমুক জাত, অমুক জাত, কোন জাত নাই, একটা জাত মুসলমান। ঠিক। বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, কে বলছে? রাসূল বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিরা। এই মুসলমানকে ভাষায় আটকে রাখো না, ভূগোলে আটকে রাখো না। পৃথিবীর যেখানে মুসলমান সে আমার ভাই। ঠিক। মুসল জিনসিয়া ইয়াল ইসলাম। ইসলামিক জাতীয়তাবাদ হলো ধর্মকেন্দ্রিক। আল্লাহু আকবার করেন না? আল্লাহু আকবার। এগুলো পৃথিবীর কোথাও যদি আমার ভাই মুসলিম ভাই আক্রান্ত হয়, তার পক্ষে আমি যুদ্ধ করব। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। চোখে ব্যথা লাগলে সমস্ত শরীর ব্যথিত হয়। আমার কোন মুসলমান ভাই দুঃখ পেলে আমার দুঃখ লাগবে। তার ভাষা কি, তার অঞ্চল কি, এটা আমার দেখার বিষয় না। যদি আফ্রিকাও কোনো কালো মানুষ আঘাতপ্রাপ্ত হয়, তার পাল্টা আঘাত আমি এখান থেকে হানবো। কথা ঠিক কিনা বলে? আফগানিস্তান আক্রমণ হয়েছে, ওসামা বিন লাদেন আফগানিস্তানকে দৌড়ে আছে, এমন মাইট দিছে রাশিয়া হচ্ছে, এমন মাইট দিছে আমেরিকা বাহানা করে দিছে। কথা কন্যা করে আমেরিকারও জিজ্ঞাসা করছে, মোল্লারা তো মাইর খাইলা কেমনে, কি কারণে? কারই মাইর খাইছি।
এমনি মার খাইছে 13-14 ফুট লম্বা বাগরিওয়ালা মানুষ উপর থেকে নামিয়ে আমাদের বোমানের ধরে আর এই যে গুলি করে হাতে ধরে ছিদ্রি হয় না এরকম মানুষই দেখছি না। গবেষণা করে দেখলাম যে এই যে কাফেলা নাকি ফেরেশতা ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে এসেছিল। আল্লাহ আকবার। আল্লাহ নবী বলেন ও আল্লাহ যুদ্ধ যে করাম আবু জেহেল আইছে আমি সাহায্য করাম কারণ তোমার মালিক আমি ওর কোনো মালিক নাই। আল্লাহ আকবার। উলামায়ে কেরাম ছোট্ট একটা ঘটনা লেখছেন গল্প আকারে। এক বাঘ জঙ্গলের পাশে একটা গাবি বাঁধে রাখছে, গাভীরে খাইতে যাইতেছে, বাঘ দেখে গাভী দিছে দড়ি ছিঁড়ে সামনে একটা শুকনো পুকুর ছিল এগুলো আমরা আসে। আল্লাহু আকবার। গোলাবানে আসে কি ওয়াজ করবেন করুন, আল্লাহ তুমি মাফ করে দাও। শোনা এই গাভীকে পুষ্করিত করছে, কাদা আছে না এই পর্যন্ত কাদার ভিতরে ঢুকছে, লড়তেও পারে না চড়তেও পারে না। বাঘও লাভ দিয়ে পড়ছে 2 হাত দূরে। দুই জনে গল্প করে তোরা খাইলাম গাইয়ে খাইতে না কি যত লড়ে অতই ডাবে নিচে খাইতে তো পারতেছে না। একদিন 2 দিন 3 দিনে শুকাইতে হলো মাটি নেয় তখন তো গর্তটা বড় হইব উঠতে বড় আম শক্ত হয়ে দেবো পরে তোরা খাইলাম। তুই আমার চেয়ে শক্তিশালী ঠিক আছে কিন্তু তোর তো মালিক নাই। সন্ধ্যার সময় আমার না হইলে মালিকে কুজাইয়া তোর ফাটাইলো বেরিয়া। আল্লাহ আকবার। ঠিকই তো গাবি যখন সন্ধ্যার বেলা খুঁজে হয় না পুকুরের পাড়ে গেছে তখন হঠাৎ করে গাবি চিৎকার বলে হম্বা। চিৎকার মারার পরে আল্লাহ আকবার করেন না। হ্যাঁ কি হয়েছে লাইট ধরে দেখে এটা কি যন্ত্র দেখা যায় সাথে তোর লোক নিয়ে এইটারে গাবিটারে উড়াইলো আর এই যে এটারে বেরিয়া আদা মরা বানাইয়া বাইন্দে নিয়ে তুইছে। সকালবেলা গাবিরে গোসল টুসল করাইয়া গরম পানি দিয়ে শীতের দিন এরপরে সকালবেলা গ্রামবাসীর লেডের পিটাইতেছে আর মারতেছে। গায়ে কেমন মজা লাগে। আগে কইতাম আমার মালিক আছে তোর মালিক নাই শক্তি বেশি হলে কি কথা কই না কি আল্লাহ কইছে আমেরিকা ব্রিটেন রোম পারস্য এদের পরাশক্তি রাসূলের যুগে রোম পারস্য হালাকা কিসরা বাদাহু ওয়া হালাকা কাইসার ফালা কাইসার বাদাহু। রাসূল বলেছিলেন রোম পারস্যের পতন ঘটে যাবে, এই পৃথিবীতে এমন পরাশক্তি আর আসবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। আমরা ভেবেছিলাম রোম পারস্যের মতো শক্তি হবে আমেরিকা রাশিয়া আর আফগানিস্তানের ধাক্কা খায়া পায়খানা করে দিছে। কথা কোন ঠিক আছে কিনা? কোথায়? সিরিয়ায় ধাক্কা খেয়েছে আহমদ আশারা সিরিয়ার প্রেসিডেন্টের হাতে ধাক্কা খায়া আমেরিকা রাশিয়া ফ্রান্স জাতিসংঘের সমস্ত ষড়যন্ত্র ধুলায় মিশে গেছে। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ বরকত দেখুন। আমিন আমিন। আল্লাহ কি কইছে? গায়ের মালিক আছে কিনা? আছে। উদ্ধার করছে কিনা? আছে। আমাদের মালিক আছে? আছে। যালিকা বিআন্নাল্লাহ মাওলা। আমাদের মালিক কে? আল্লাহ। উহুদের যুদ্ধে আবু সুফিয়ান বলেছিলেন হুবলের জয়, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহু আ'লা ওয়া আজাল। আরে আল্লাহ বড় হুবল বড় না। সুবহানাল্লাহ। সেই উহুদের যুদ্ধে বলেছিল লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবতা আছে তোমাদের তো এটা নাই। রাসূল বলেছিলেন লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা আছে তাদের মাওলা নাই। ঠিক হযরত তোমার বলেছিলেন আলাইসা কাত্তারা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা মরলে কি জান্নাতে যাব না আর ওরা মরলে কি জাহান্নামে যাবে না? ফালিমা হাদিহি দারিয়া, তাহলে কেন লাঞ্ছনাময় চুক্তি
কি? আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আমরা তো সেই সে জাতি, ইসলামকে সামনে নিয়ে যখন অগ্রসর হব, বুকে যখন তাদের বুলেট লাগবে, আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আর আমার বুলেটের আঘাতে যদি সে মারা যায়, সে জাহান্নামে যাবে। আমরা চাই জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। কথা ঠিক কিনা বলেন? ঠিক। যুদ্ধের ময়দানে সাহাবীকে কাফের তীর মেরেছে, বুকের মধ্যে তীরটা লাগছে। সাহাবী বলতেছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই সাহাবী, ওই যে কাফের, সে বলতেছে, কি রে, মাইরে ফেললাম, এইটা আবার কোন সফলতা? দুনিয়ার বাচ্চা থাকতে চায়, টাকা, বিবি, বাচ্চা, সন্তান, সন্ততি, হ্যাঁ, ক্ষমতা, অর্থ, বিত্ত, বৈভব, আর তো কিছু নাই। মাইরে ফেলছি আর লাভ দেখো, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, সফল হয়ে গেছি। এই কোন সফলতা? সে কোরআন হাদিস পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহান। এই সেই সফলতা, যারা এই জান্নাত দেখেছে, সেই জান্নাত দেখেছে, তাদের কাছে এই দুনিয়ার একটা পয়সার দাম নাই। ঠিক। একটা পয়সার দাম নাই। সম্মানিত মুসলমান ভাই বন্ধু, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, কি হয়েছে বাবা? হ্যাঁ? সুবহানাল্লাহ, দেখি কি ব্যাপার, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার কর্নেলের কালিমা পড়া যায় নাই। মনটা কি চাই জানেন? এই আমরা রইলে বাংলাদেশ গিয়া ধাক্কা মারে এই যে সরকারটাতে ফেলায় দিয়া কোরআন দিতে চালাই। ঠিক। দিলের অবস্থাটা কইলাম আর কি আর ওয়াজ মাজার কি থাকি তো। এই বাংলাদেশ 54 বছরে ওয়াজ মসজিদ মাদ্রাসা কত তাই হইছে, কোরআন দে তো চলে না। এইলা যায় হেলা, এইলা যায় হেলা, এইলা কাহিলা আর কোনে শিখায়, এর ঘরে আর কোনে শিখায়, কাইতে কাইতে ভাগার বানাইলা। ঠিক। কোরআনের কি এক গল, ইসলামের কি এক গল? এই জন্য কোন দল নাই, দল মাটি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই ইসলামিক যত রাজনৈতিক দল সব মাটির তলে দহন করে সব একাকার হইয়া কোরআন দেদার চালায়। হ্যাঁ, কথা কই না কেন? কি আর কোরআনের বিরুদ্ধে যারা রইবে না, আবু জাহেলের দলে, এরা বদলের যুদ্ধে হুতায়াব। কথা ঠিক কিনা বলেন? রাসূল বললেন বদরের যুদ্ধে, আল্লাহ তুমি তো কইছো সাহায্য করবা, না আমি কি করি? আমার তো অস্ত্র নাই, ওরা রইল 200 গুড়া। হ্যাঁ বড় এলাকা উঠছে। কষ্ট লাগতেছে আপনারা? সময় বেশি নাই, 2 মিনিট আছে। আর 5 মিনিট আছে, 6 মিনিট। সময় আছে, সময় আছে। কেউ উঠলে কিন্তু অসুবিধা আছে, আর যদি না উঠেন তারও 8-10 মিনিট বাড়াই দেবে। ঠিক আছে কিনা? কি কর যেই উঠবো ধরে হুতাইল বান। ঠিক আছে ইনশাল্লাহ। আহা, 1 কোটি মানুষ যদি ঢাকা শহরে বয়ে যাইতাম, এই কোরআন দেশ না চালানি পর্যন্ত উঠতাম না। মারাম না হলে মরাম। কথা কইলে কেন? ঠিক আছে। প্রথম দিন ওরা মার শুরু করলো, 5,000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত। এরপরে মায়ের শুরু, কি কর? এরপরে মাস আর কত মায়ের খাওয়ার? ধৈর্যেরও তো একটা সীমা থাকে। কথা কইলে কেন? কি কর? ধৈর্যেরও তো একটা সীমা থাকে। সীমা যখন ছাড়া যায় তখন কিন্তু বিক্রি হয়ে ওঠে। আমরা রক্ত দিব, রক্ত দিব। কথা ঠিক কিনা বলে? হায়াতুলুনা ওয়া ইউক্তালুন, মারবো, মারবো। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, মারো, মারো। এইভাবে যদি আগাইতে পারো, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই পৃথিবীর রাজা তোমাদের বানায় দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল বললেন, আল্লাহ তুমি সাহায্য করবা। কি দিয়া সাহায্য করবা? রাসূল দোয়া করা শুরু করলেন। সুবহানাল্লাহ কই না? কি গো? অনেকে আছে খতম পড়ে মনে হয় দোয়া কবুল হয়ে যাবে না। খতমে যদি দোয়া কবুল হইতো, সব খতম যদি কবুল হইতো, তাহলে রাসূল মসজিদে নববীতে বসে দোয়া করলো, আল্লাহ আবু জাহেল আইতাছে রে, মাটির নিচে দাফন করে দাও। না, রাসূল যুদ্ধে গেছে, আগে বিয়ে করো, পরে বাচ্চার লাগি দোয়া করো। কথা কইলে কি করলাম না? ঠিক আছে কিনা? বিয়েও করলো না, কিসের দোয়া? ব্যবসা করো, দোয়া করো। গৃহস্থী করো, দোয়া করো। আগে মা যুদ্ধের ফিল্ডে নামো, মায়ের শুরু করো, দোয়া করো, আল্লাহ সাহায্য করবো। মায়ের এই লয় না, খালি দোয়া করে, দোয়া করে। এই দোয়া কবুল হবে না, মায়ের করতে হবে। রাসূল যুদ্ধের ফিল্ডে নামে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিল ইসাবা লান তুবাদা ফিল আরদি। আল্লাহ, এই মাত্র কয়েকটা মুসলমান, 313 জন, এদেরকে যদি তুমি আজকে এই যুদ্ধের ময়দানে মাইরে ফেলো, এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না।
রাসূল এভাবে কান্না শুরু করলেন, আল্লাহ কইছে সাহায্য করে, আবার কাঁদতেছে। আবু বকর জাবরায় ধরলেন, ইয়া রাসূলুল্লাহ যেমনে কাঁদতেছে মরে যাবেন আপনি, আল্লাহ তো কইছে শুনবো। রাসূল দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, আল্লাহ হিজরতের রাত্রে তো তুমি আমারে বালু দিয়ে সাহায্য করছিলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হিজরতের রাত্রে রসুলকে মারার জন্য ঘেরাও দিছে ঘর, সবাই মিলে মারবে। সকালে ওইটা রসুল বলেন, আলী আলী আমার চাদর লাগাই দিয়ে ঘুমায়া থাকো। আমি চলে গেলাম। রসুল এক মুষ্টি মাটি নিয়া ওয়াজআলনামি বাইনা আইদিহিম সাদ্দা। সুবহানাল্লাহ। 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 ইয়া একটা করে দিলেন সাইরে, আল্লাহ কো আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী তুমি দুলা মারছো একদিক দিয়ে, আমি সব কাফেরের চোখটি আকরায়া দুলা ঢুকায়া দিছি। কথা কোন আপনারা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এদিক দিয়ে দুলা মারলাম, ঘরের চতুর্দিক দিয়ে চোখ এরকম কইরে দুলা কে ঢুকাইছে, সব চোখ কস্তাইতেছে। রসুল দরজা খুললে বের হয়ে গেছে, গা খবরও নাই। সকালবেলা ওইটা দরজা খুললে গিয়া চাদর টান দিয়ে হযরত আলী কয়, আলী মোহাম্মদ কই? আমি কি কই আম তোমরা কই আছো? সারা রাত দাঁড়াইলাম। সারা রাত দাঁড়াইতে নবী তো এনেই ছিল, এনতে বের হয়ে গেছে। রসুল কয়, নবী রসুল বলতেছে, আল্লাহ রে আল্লাহ, এই বালু এখানে আছে, আমি মোহাম্মদও আছি, তুমি আছো। এক মুষ্টি বালু নিয়ে ঢিল মারলেন, শাহাতিল উজুহ কইয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বালু গিয়া 1000 কাফের চোখের ভিতরে ঢুকলো। দুই সাইডে কম বেশ কাফের চোখের ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার। ওই আবার চোখ কস্তাইতেছে। নবী কয়, মার ফারায়া। অস্ত্র নাই কি মারবে? বললাম দা কোনটি কোরআন ফারায়া 70 টেরে বাইরেছে। আল্লাহু আকবার বললেন। কয়টা? 70। রাসূল বলে, আর মাইরো না, বাইন্ধে লাও। আর 70 টেরে বাইন্ধে ফেলছে। আর বাকি যদি এমন জায়গা ফার কুতা খাইছে যেখানে খাইলে মরে না, খায়া পলাইছে। বদরের যুদ্ধে 70 ডেরে বাইন্দে মদিনায় নিয়ে গেছে, আর 70 ডেরে বদরের কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে হয়ে গেছে। মক্কায় নেতৃত্ব শূন্য হয়ে গেছে। আল্লাহু আকবার বললেন। এই যুদ্ধ হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, বিখ্যাত সাহাবী, জান্নাতি সাহাবী, বদরের যুদ্ধে দাঁড়ায় রইছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ, আমার বাড়িঘর, নবীর সাহাবার বাড়িঘর রাইখা আমাদেরকে তাড়ায় দিছে। আজকে পাইছি ময়দানে, উমর কই? চিন্তা করতেছে, উমর কই আছে? উমর কই? হামজা কই? দুই বাহাদুর, তাদেরকে নিয়ে আমরা 3 জনে মারতে মারতে ওই দিকে যাব, ওই দিক থেকে মারতে মারতে আসবো, শহীদ না হওয়া পর্যন্ত মারতেই থাকবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই প্রতিজ্ঞা করে খুঁজতেছে, যুদ্ধ করব, আজকে মরে যাম, পাইছি এদেরকে ছাড়বো না। ওদের 1000, আমরা 313, হইলে কি হইলো? আল্লাহ বলছে সাহায্য করবে। ওনার মনের মধ্যে এই কষ্ট, দুই বাহাদুরে খুঁজতেছে। এরই মধ্যে একটা ছেলে 13 বছর বয়স বলতেছে, চাচা আবু জেহেল চিনেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে, আরে আবু জেহেলকে দিয়ে কি করো তুমি? আবু জেহেলের দরকার কি? কয় ভাই, ইন্নাহু সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে রাসূলকে গালি দিয়েছে, আখরাজাহু মিন বাইতিহি, মক্কা থেকে বের করে দিয়েছে, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। আমার আম্মা বলেছে একে যেখানে পাই সেখানে হত্যা করতে, আর হত্যা করতে না পারলে আমি মেরে দিতি। আল্লাহু আকবার। তার নাম ছিল মুআজ। উনি বলতেছে, সর্বনাশ, 14 বছর বয়স। এদিক দিয়ে আরেকটা ছেলে সামনে এসে, চাচা তারিফ আবা জাহাল, আবু জাহাল ছিলেন? আমার ভাই আব্বা আমাদের 2 ভাইকে পাঠিয়ে দিছে শত্রু নিপাতের জন্য। আল্লাহু আকবার। বলছে, আমার 2টাই সন্তান, নবীর জন্য তাদেরকে উৎসর্গ করে দিলাম ইসলামের জন্য। এটা ঠিক আছে কিনা? ঠিক। ইসলামের জন্য কি আপনারা আপনাদেরকে উৎসর্গ করতে তৈরি আছেন? ইনশাআল্লাহ। সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। নিয়ত করেন, যারা বিয়ে করছেন না, বিবাহ করছেন না, কিংবা বিবাহ করলেও বাচ্চার বয়স 5 বছর এর উপরে না, এরকম যারা আছেন, বিবাহ করছেন না, 5 বছর বাচ্চার বয়স, আপনারা নিয়ত করেন, আল্লাহ যদি বাচ্চা দেয় বা যে বাচ্চা আছে এদেরকে কোরআন শিখাইবেন 1 নাম্বার। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে হাই স্কুলে কলেজে পড়ান, আমার আফসোস তাই। আগে কোরআন বাংলার মসজিদে কোরআনের আইন চলবে, ভারত জয় করবে, চীন জয় করবে। কিয়ামতের আগে দাজ্জাল, মানব রচিত আইনের পক্ষে যারা, এরা হলো দাজ্জাল, এবং দাজ্জাল এবং তার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে ইমাম মাহদীর সৈন্য হবে, ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে। এই
এই কাতারে দাঁড়িয়ে গোটা বিশ্বে আবার ইসলাম জিন্দা করবে। কথা ঠিক কি না? ঠিক। সেই কাফেলায় শামিল হইতে তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ছেলেগুলাকে ওয়াকফ করেন আল্লাহর জন্য, ওয়াকফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি কি সে যুদ্ধ বলতেছিলাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দ্বিতীয় ছেলের কথা শুনে মনে করতেছে, হ্যাঁ কোথায় উমর রে খুঁজি আর হামজা রে খুঁজি, দুই সিংহ শাবক তো আমার কাছে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে মনে কইতেছে, হ্যাঁ যে মা এমন দুই সন্তান জন্ম দিতে পারে, যে মা তার দুই কলিজার টুকরাকে ইসলামের জন্য কুরবানির জন্য পেশ করতে পারে, এই মায়েরা পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম মরবে না, জাগ্রত হয়ে থাকবে। কথা ঠিক কি না? ঠিক। যারা ইসলামের জন্য জান দিতে পারে তাদের সামনে ইসলামের সূর্য ডুবন্ত হবে না, ডুববে না। বলতেছে হঠাৎ করে দেখে যুদ্ধ শুরু হয়েছে, রাসূল সেনাপতি দেখতেছেন, ওই দিক দিয়ে আবু জেহেল সেনাপতি দেখতেছে। আবু জেহেল একটা সাদা ঘোড়ার উপর দাঁড়িয়ে বসে রয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই বাতিজাদয় শোনো, তোমরা যে শিকারীকে খুঁজতেছ আবু জেহেল ওই যে দেখা যায় সাদা ঘোড়ার উপরে দাঁড়ায় আছে, এই নামই আবু জেহেল। বল বাস পাখির মতো, বাস পাখি দেখছেন কিনা শিকার করে দেয়, বাস পাখির মতো লাভ দিয়ে দৌড় দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে দা মহিলার দাঁড়ান্য দা, বুঝেন না, ফাটার মধ্যে দাঁড়ায়, এই দা দিয়ে গিয়া আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে দিছে একটা কূপ। কূপ দেওয়ার পরে ঘোড়ার পাও কাটতে পড়ে গেছে গা। সুবহানাল্লাহ। শক্তি যা আছে তাই দিয়ে শক্তি রে দিছে, আর এখানে আল্লাহর শক্তি আয় মিটছে। কথা কইলে করে কি গো, এটা কার শক্তি? আল্লাহ। কার শক্তি বলেন? আল্লাহর শক্তি। হযরত আলী খয়বরের দুর্গ ভাঙতে পারতেছে না, তিনি গেলেন দুর্গের সামনে, বাম হাতে ধরে টান দিলেন, দুইটা দরজা উপরে আয় গেল। আল্লাহ। এটাকে নিয়ে যুদ্ধ করলেন, যুদ্ধ করে ফেলে দিছেন। পরে রাসূল বললেন যে এই দরজাটা নিয়ে তো 14 জনে উঠায় আনতে পারে না। হযরত আলী রে বলেন, তুমি কি আনো? সেও আনতে পারে না। হ্যাঁ, বলতেছে যে আগে কেমনে করছিল? ইয়া রাসূলুল্লাহ, বলতে পারি না কেমনে যে করছি, এটা আল্লাহ করাইছে, খোদাই শক্তি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শক্তি কার? আল্লাহ। এই শক্তি কার? আল্লাহ। এই আমাদের শক্তি নয়, নীল নদে পানি হয়েছে, শক্তি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আমরা আল্লাহর শক্তিতে লড়ি, মানুষের শক্তিতে না। ঠিক আছে কিনা কি কয়? ওই সাহাবী এরপরে আবু জেহেল পড়ে গেছে, তো পড়ে গেছে, আর এক ছেলে মারছে বুকের মধ্যে আঘাত, দা দিয়া কোপ দিছে, সে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। হ্যাঁ, মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গেছে। এর মধ্যে ওই যে আবু জেহেলের ছেলে ইকরামা, যিনি পরে মুসলমান হয়েছেন, দেখছে বাপের মায়ের মধ্যে দৌড় দিয়ে আসছে, বড়টা ছেলেরা সেখানে একটা আঘাত করছে, আঘাত করার পরে হাতটা কাইটে গেছে। ইতিহাসে আছে হাতটা লড়তেছে, পা দিয়া দুই চিপাতে ধরে টান মারে সিলে ডিল মারে নিক্ষেপ করছে। আল্লাহ। আল্লাহ। আর ওই যে আব্দুর রহমান দেখছে দৌড়াইতেছে, উনি আগাইছে, ওনাদের মধ্যে মায়ের দুই বাচ্চা গেছে নবীর কাছে। প্রশ্ন হইলো যে আঘাত যে লাগছে, কষ্ট পাইছে না? হ্যাঁ। না। ইন্না শাহীদ লা ইয়াজিদু আলামাল কতল ইল্লা কামা তাজিদু আহাদুকুম আলামাল করসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শহীদ রক্তাক্ত হয়েছে, বোমা কাইটে ছিঁড়ে সব শেষ হয়ে গেছে, মনে হইতেছে না জানি কেমন কষ্ট হইতেছে। কিন্তু শহীদ এত আঘাতের পরেও একটা কাটা ফুটার মতো সব কষ্ট, পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট লাগে এমন লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ। তার সামনে আল্লাহ জান্নাত বাসায় দেয়, হুরের আসতে থাকে, গিলমানরা আসতে থাকে, জান্নাত দেখে তার রোজে পাগল হইয়া চুপটাই চলে যা, টেরও পায় না। আহ, শহীদের মৃত্যু কি মজার মৃত্যু, এটা হাদি টের পাইছে। কথা কেন করে? হ্যাঁ, কথা কেন ঠিক আছে কিনা? শহীদ মৃত্যু কি উসামা বিন লাদেন টের পেয়েছে। শহীদ মৃত্যু হযরত হুসাইন কারবালায় রক্ত দিয়ে টের পেয়েছে। রাসূলের মেয়ের জামাই হযরত উসমান, হযরত আলী, রাসূলের শ্বশুর হযরত ওমর, রাসূলের শ্যালক, রাসূলের পালক ছেলে যায়েদ ইবনে হারেসা, চাচা হামজা, চাচাতো ভাই জাফর, এরা সবাই শহীদ হইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা এই মজাটা পায় গেছে। আমি নাবালক বের গপ করে লাভ কি? নাবালক ছেলেরা কইতেছে, বাবা তোরে বিয়ে করাইলাম, কি কর? কয় যে আম্মা আমনি তো আসুন, তো বিয়ে করে কি করতাম? মারে কইতেছে, কি কর? এটা কি কর? কয় যে ভাত খাওয়ানি তো, ভাত তো তুমি খাওয়াও।
এমন সে বিয়া তো ভাতে খাওয়ানি। নাবালেকের কাছে বিবাহের গল্প করে যেমন কোনো লাভ নাই, আমরা বেঈমানের কাছে ইমানের গল্প করাটা এমনই মনে হয়। এই জন্য নতুন করে কালিমা পড়তে হবে। তৈরি আছেন নাকি ইনশাল্লাহ? নতুন করে কালিমা পড়ে নতুন উদ্যমে এই বাংলাদেশ বিনির্মাণের শপথ নিতে হবে। এই ভারত সহ পৃথিবী দখলের চিন্তা মাথা নিয়ে অগ্রসর হতে হবে। রাসূল যেরকম আরব দখল করেছিলেন, সাহাবারা যেরকম অর্ধ পৃথিবী দখল করেছিলেন, এখন আমাদেরকেও নিয়ত করতে হবে আমারও বিশ্বে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। এর জন্য রক্ত আমি দিব, আমার সন্তান দিবে। তৈরি আছেন নাকি ইনশাল্লাহ? রাসূল হযরত আব্দুর রহমান বিন আউফ ওই দুই সাহাবী দৌড়ে আসতো, আয়েশা বলতেছে কাতালতু আবা জাহল, ইয়া রাসূলুল্লাহ আবু জাহল রে মাইরে ফেলছি। বলতেছে কি কো? আবু জাহল রে মাইরে ফেলছো? কি কইলা? কোন মাইরে ফেলছি? দলিল দুইজনে তাদের অস্ত্রটা দেখাইলো, রক্ত লাগানো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, এই খবর লইও আসলে মাইরে ফেলছি কিনা আবু জাহলকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে মায়ের তো চলে গেছে ওইদিকে, তার লাশ এখানে পড়ে রয়েছে। তিনি গিয়ে বুকটার উপর উঠে বসলেন। অবিহিরামা তার মাঝে একটু জান্ডা বাচ্চা আছে, কথা বলতে পারে। কাই ভাতিজা, তুমি আমার কেন আইছো? কইছে আমার বুকটার উপরে বইছো, জানো এই বুকটার দাম কত? কার বুকের উপরে উঠে বইছো? কইছে তোমার বুকে, তুমি তো ফিরানির ক্ষমতা নাই। কয় ভাতিজা তুমি মারতা যদি তো আফসোস আছিস না, তুমি কুরাইশ বংশের ছেলে, কিন্তু আমারে মারছে গৃহস্থের দুই ছেড়া। আরবের মানুষ গৃহস্থী যারা করে, সাধারণত কৃষিকাজ যারা করে, এরা তো কষ্ট করে না সারাদিন। গ্রামে হারার গতি নাই, কিচ্ছু গতি নাই, দাঁত মাজে না, গোসল করে না, ময়লা চলে উঠতে দেয়, রাত হাউটিও দেয় না। কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। এদের পোশাক আশাক চলাফেরা একটা বিশ্রী কারবার না। হ্যাঁ, এরা হিংসা। মদিনার দুই সাহাবি, গরিব সাহাবি, এরা কুবাইয়া মাইরেছে। এর জানে না ফেরাউন নেফালিতে ডুবাই আল্লাহ মারছে, নমরুদে মারছে মশাদে। কথা কইলে করে এই পৃথিবীর যত নমরুদ আছে এরা রে শুধু ভোলা হলে ধাক্কা দিয়ে ইন্ডিয়া হটায় দেয়। আল্লাহু আকবার কইলে ভাইরা আমার, আল্লাহর নিয়ম বড় শক্তি রে গায়েল করতে ছোটটারে ব্যবহার করে। ঠিক না, হয়তো আল্লাহর শান বুঝা যাইত না। আমেরিকারে যখন পরাজয়, রাশিয়ারে পরাজয় করতে গেল, রাশিয়া সবাই বলছে আমেরিকার কারণে পরাজয় করছে। ওরে আল্লাহ কারো এখনো কষ্ট আমি যে মাইতে দিলাম, আমেরিকার এনে আফগানিস্তানে মাইল লাগাইছে। আমেরিকা একানা 42টা রাষ্ট্র, এখন যখন চামড়া এদের বদলায় কোন আল্লাহ মারছে। আছে গেলা কলা গাছে ডাকবা বাটাই লাগবা লাইবে কি কর কথা কইলে কি কর। আর কি আছে আফগানিস্তানের স্বপ্নের পরীক্ষায় ফলাইয়া আল্লাহ দেখায় দিছে আল্লাহ আছে, আল্লাহর বন্দেরাও আছে, আল্লাহর কোরআনের পক্ষে যারা যারা তারাই বিজয় হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গলাটা কাটতে রাসূলের কাছে আনছে। 10 বার রাসূলকে গলা কাটার অর্ডার দিছেন আবু জাহেল, সেই গলা রাসূলের পায়ের তলে আইছে। কথা কোন ঠিক আছে? ঠিক। এই জন্য আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, রাসূল 4টে কাজ করছেন। একটা হলো কোরআন তেলাওয়াত, আমরা করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআনের শিক্ষা বিস্তার ঘটাইছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, এই মাদ্রাসাতে এগুলো হবে। 3 নম্বর আত্মশুদ্ধির কাম করেছেন, তাবলীগের মাধ্যমে হবে, ওয়াজের মাধ্যমে হবে, হাক্কানি পীর পুরুষদের মাধ্যমে হবে। আর 4 নম্বর হলো রাসূল ইসলামকে জিন্দার জন্য দাওয়াত এবং জিহাদের মিশনকে হাতে নিয়েছেন। আল্লাহু আকবার। কন্যা মক্কায় দাওয়াত দিয়েছেন, মাত্র 200 মুসলমান, মদিনায় গিয়ে মাঠ দিয়েছেন, বদর উহুদ খায়বার খন্দক, একবারে মাত্র 10 বছরে 20 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সুতরাং এই জিহাদ করা ফরজ না সুন্নাত? ফরজ। বলেন জিহাদ করা ফরজ না সুন্নাত? ফরজ। কতদিন করব? যতদিন ইসলাম জিন্দা না হইছে। কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ। যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হইছে ততদিন মাইক চালাইতেই হবে। আল্লাহু আকবার। ইল্লা তানফিরু, যদি জিহাদ না করি ইউআযিবকুম আযাবান আলিমা, আল্লাহ শাস্তি দিবে। যদি জিহাদ না করি, হ্যাঁ, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, জিহাদ না করলে জান্নাতে যাইবা, যাওয়ার ধারণাও করতে পারবা না। যদি জিহাদ না করে মারা যায়, মা তাআলা শুবাত মিন নিফাক, মুনাফিক অবস্থায় মরতে হবে। জিহাদের চিহ্ন দ্বারা আল্লাহর কাছে গেলে লাকি আল্লাহ ওয়া ফিহি সুলমা, তার শরীরের মধ্যে তার সে অসম্পূর্ণ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহু আকবার। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমি যুদ্ধ করে শহীদ হইতে চাই, আবার জীবিত হইতে চাই। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলি, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও। সেই ইসলামের জন্য একদল মানুষ দরকার, জান দিবে, মাল দিবে, ইসলামকে জিন্দা কইরেই ছাড়বে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য এই যে মাদ্রাসা হয়েছে, যিনি হযরত মাওলানা আতাউর রহমান সাহেব
যে ওনার আব্বা আমার উস্তাদ, কি বল, এই জন্য ওনারাও ডাকি চাচা ডাকি। হ্যাঁ, ওনার আব্বা আমার দাদা উস্তাদ, উস্তাদের উস্তাদ। ওনার আব্বা আমাদের বৃহত্তর ময়মনসিংহের গোটা বাংলাদেশের বড় আলেম ছিলেন। কওমি মাদ্রাসা লাইনে, আলিয়া মাদ্রাসা লাইনে ওনারা সবাই বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ কন্যা বড় বড় আলেমের কাছে। এই জন্য আপনাদের এলাকায় একজন হীরার খনি পাইছেন, আলহামদুলিল্লাহ কন্যা, ওনাকে কদর করবেন। আর হীরার খনি যারা সত্যেন দেশি মানুষ, এটা কোনো বেটারা বেশি তেল মারে না, এই বেটা বললে তেল মারতো না। কথা ঠিক আছে কিনা? আমার জীবনে তেল মারিয়ে ওয়াজ করছি না, এই জন্য জেল খাটতে হয়েছে, নির্যাতিত হইতে হয়েছে। কোনো মাদ্রাসায় গিয়ে কমিটির সাথে বেশি মিল পড়ছে না, বুঝছেন না? আগ করিয়া তাহা কি করাল, তুই বেটা আল্লাহর হতে নাই, তোর সাথে আমি তাকাম করে। স্বাধীন সত্তা নিয়া যেদিন আলেমরা দাঁড়াবে, কোরআনের কথা বলবে, সেই দিন বেশি দিন লাগবে না, ইসলাম জিন্দা হবে। ইমাম হলো কমিটির গোলাম, মাদ্রাসার মোতামিম হলো কমিটির গোলাম, বিএনপি নালে আওয়ামী লীগ না জাতীয় পার্টি, একটা না একটা তো সরকার থাকে। হেরা যেমনি করে এমনি চলে, কোরআন অনুযায়ী তো চলে না হুজুররা, তাহলে ইসলাম জিন্দা হবে কিভাবে? এই জন্য স্বাধীন সত্তা নিয়ে গোলামীর জিন্দির ছিন্ন করে আলেমরা দেশে দাঁড়াক, ইবাদত এবং খেলাফতের দাওয়াত দেও। শুধু ইবাদতের দাওয়াত, খেলাফতের দাওয়াত নাই। এই দাওয়াত যেদিন পূর্ণতা পাবে এবং দাওয়াত এবং জিহাদের মাধ্যমে মুসলমান অগ্রসর হওয়ার চেষ্টা করবে, আল্লাহ বাংলা সহ সারা পৃথিবীতে ইসলামকে জিন্দা করে দিবেন। এই মাদ্রাসাও দেওবন্দের কারিকুলাম অনুযায়ী পরিচালিত। আল্লাহু আকবার বলেন। এবং নাম দিয়েছে বাইতুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন হাদিসের শিক্ষা কেন্দ্র। এই মাদ্রাসাটা উত্তরোত্তর বৃদ্ধি পাক। যে আল্লাহর বন্দারা বা বন্দা যেই জায়গাটা দিচ্ছেন, তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করো, তাকে আল্লাহ তাআলা জান্নাতি জিন্দেগি দান করো, তার পরিবারের মধ্যে বরকত দান করো। সকলে বলেন আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।